40 দিন বন্ধ ছিল নগর ভবনের দরজা। না চলেছে দাপ্তরিক কাজ, না হয়েছে কোনো নাগরিক সেবা, কিন্তু গোপনে চলেছে গাড়ির মিটার। কাগজে কলমে অন্তত দেখা যাচ্ছে এমনই। কর্মকর্তারা অফিসে না এলেও অফিসের গাড়িগুলো তেল খেয়েছে প্রতিদিন 14 থেকে 15 লিটার করে। বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে 14 মে থেকে 23 জুন পর্যন্ত কার্যত অচল ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অথচ মে ও জুন মাসে তেল খরচ হয়েছে একদম স্বাভাবিক সময়ের মতো, প্রতি মাসে প্রায় 5 কোটি টাকা। নথি বলছে এই সময়ে প্রকৌশলী খায়রুল বাকেরের এসইউভি গাড়ি 40 দিনে খরচ করেছে 600 লিটার তেল, যার মূল্য প্রায় 61,000 টাকা। অথচ সহকর্মীদের দাবি তিনি একদিনও অফিসে আসেননি। চালক যদিও বলছেন প্রয়োজনে স্যারকে নিয়ে বের হয়েছি। এরকমই আরেক নজির স্থাপন করেছেন প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান। তিনিও অফিস বন্ধ থাকা অবস্থায় 560 লিটার তেল নিয়েছেন। তার ভাষ্যে তিনি সচিবালয়, ওয়াসা ভবন ও কর্মচারী হাসপাতালে অফিস করেছেন, কিন্তু অভ্যন্তরীণ সূত্র বলছে এসব জায়গায় নিয়মিত কাজের কোনো বন্দোবস্তই ছিল না। এই অব্যবস্থাকে সরাসরি দুর্নীতি হিসেবে দেখছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এটি জনগণের অর্থের প্রতারণামূলক আত্মসাৎ। যারা সরাসরি জড়িত এবং যারা অনুমোদন দিয়েছেন কেউ দায় এড়িয়ে যেতে পারেন না। এখানেই শেষ নয়। কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়ার গাড়িতে জুন মাসে তেল বরাদ্দ দেওয়া হয়েছে 855 লিটার। তিনি বলেন, আমি সবসময় সিটির গাড়ি ব্যবহার করি না, তবে তার গাড়ির চালক বলছেন অফিসের কাজেই তেল খরচ হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, এই তেল ইস্যু করলেন কারা? কর্পোরেশনের পরিবহন ব্যবস্থাপক মোহাম্মদ আরিফ চৌধুরী দায় এড়িয়ে বলেন, সব যাচাই করা সম্ভব নয়। আর তত্ত্বাবধায়ক মামুন উদ্দিন বলেন, অধিকাংশ কর্মকর্তা অফিস করেছেন বলেই তেল দেওয়া হয়েছে। কিন্তু কর্পোরেশনের ভেতর থেকে জানা যাচ্ছে ভিন্ন তথ্য। অনেকে বলছেন অতিরিক্ত তেল চেয়ে চালক ও কর্মকর্তারা পরে তা বিক্রি করেন। তৈরি হয়েছে একটি সুবিধাভোগী চক্র, যেখানে কাগজে কলমে মিটার ঘোরে, তেল যায় পকেটে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বছরে জ্বালানির পেছনে খরচ হয় 60 কোটিরও বেশি টাকা। এত টাকা খরচের পরেও যদি সেবার বদলে নৈতিকতা নিয়ে সন্দেহ ও উদ্বেগ তৈরি হয়, তবে তা দেশের জন্য দুর্ভাগ্যেরই বলতে হয়। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।